না, নদীকে সব বলেছিস তো? মা আমার সঙ্গে এসেছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না তো। 3 দিন ধরে টানা ট্রেনিং দিয়েছি, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তুই আন্টির পাশে গিয়ে বস। যা যা। মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কই, নদীকে দেখালি না? হ্যাঁ, দেখাচ্ছি। এই যে, ওই যে নদী জজ সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা? তোমার পছন্দ হয়েছে? ভালোই। মনে হয় জজ সাহেবের এখানে আসার পর ওর অনেক পরিবর্তন হয়েছে। নদী, আমি না, আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। নিন। নদী আমার মা, অনেকদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন। হ্যালো নদী, হাউ আর ইউ? সাগর তোমার খুব প্রশংসা করে। আমার প্রশংসা করে? শুনেন খালাম, একটা কথা বলি, এদের কথা মানে ডাক্তার আর মুন্না ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। বিশ্বাস করলে আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে। দাঁড়াও, মানে এই গত 3 দিন ধরে মুন্না ভাই আমার উপরে এমন অত্যাচার শুরু করেছে, কি আর বলবো। ডাক্তারের মা পাপার জন্মদিনে এলে এটা করবে ওটা করবে না, এটা পড়বে ওটা পড়বে না, এমন করে বসবে তেমন করে দাঁড়াবে না, এমন করে হাসবে তেমন করে কাঁদবে না। আচ্ছা খালাম্মা, আপনি বলুন, মানুষের বাইরের রূপটা কি আসল নাকি অন্তরটা? নদী, এবার তুমি যাও। আরে সত্য কথা বলতে দোষ কি, তাই না খালাম্মা? নদী, তুমি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। খালাম্মা। নদী, চলো ভাইয়া। বাহ, সুন্দর তো। পাপা দেখো, এই উপহারটা যে দিয়েছে তার নাম লেখা নেই। বাহ, গোল্ডেন পেন। হ্যাঁ, খুব সুন্দর উপহার। কিন্তু এই সুন্দর উপহার যে তোমাকে দিল, হ্যাঁ, তার নাম কি করে জানবে? এখনই খুঁজে বের করছি। এক্সকিউজ মি প্লিজ। দেখুন, কেউ আমাকে খুব সুন্দর একটা কলম উপহার দিয়েছেন, কিন্তু যিনি উপহার দিয়েছেন তার নাম এখানে লেখা নেই। উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই সমবেত সুধীজনের কাছে আমার অনুরোধ, যিনি আমাকে এই উপহারটা দিয়েছেন তিনি দয়া করে হাত তুলুন। কই বাবা, কেউ হাত তুলো না তো। আমার মনে হচ্ছে উপহার দাতা নিজেকে লুকোতে চাইছেন, কিন্তু আমি একজন বিচারক, আমার কাছে কেউ সত্য লুকাতে পারে না। আমি ঠিকই খুঁজে বের করব। আচ্ছা, যারা আমাকে এই উপহার দেননি তারা হাত তুলুন। পাপা, এত দামি উপহার ওই ডাক্তার মেয়ে কি করে দেবে? নিশ্চয় আমাদের বাড়ির কিছু চুরি করে বিক্রি করে এই উপহার এনেছে। রানী, নদীর ব্যাপারে এমন কথা বলতে তো লজ্জা করলো না? লজ্জার কি আছে ভাইয়া? সারা দুনিয়া জানে নদী একটা চোর, পকেট মার। মা, মা প্লিজ। সত্যি সত্যি বল, এই বাড়ি থেকে তুই কি চুরি করে বিক্রি করেছিস? তুমি মিথ্যা কথা বলছো। নদিয়াবু চোর না। রানী, তুই রাজুকে ধাক্কা মারলি কেন? পুলিশকে ফোন করে ওকে ধরিয়ে দাও। রানী, অনেক হয়েছে, এবার চুপ করো। নদী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি আর সবার মতো সিদ্ধান্ত নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত
আমি রানীর কথা বিশ্বাস করব না। বলো, কলমটা তুমি কিভাবে পেয়েছো? নদী, তোমার কানের দুল কোথায়? বলো, কোথায় তোমার কানের দুল? বন্ধক রেখেছো নাকি বিক্রি করে দিয়েছো পাপার মনের মতো উপহার কেনার জন্যে? আমি যে স্বপ্ন দেখে তোমাকে এই বাড়িতে তুলে এনেছি আজ তা বাস্তব হলো। আমার নদীমা ভালো হয়ে গেছে। পাপা, তোমাকে ধন্যবাদ। নদীকে আজ বিরাট একটা ভুল বোঝা থেকে তুমি রক্ষা করলে। আই এম প্রাউড অফ ইউ পাপা। জানিস মুন্না, এক মুহূর্তের জন্য নদীর উপর আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহ ছিল ওদের ওপর, যারা এতদিন পর্যন্ত নদীর ভালো হয়ে যাওয়ার শত চেষ্টাকে অন্তর দিয়ে অনুভব করতে পারেনি। পুলিশ সারছে। রাজু, রাজু, এই বাড়িতে পুলিশ কেন? মনে হয় আমারই ধরতে আইছে। আপনারা আমাদের বাড়িতে? কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল আপনাদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি? মনে হয় আপনারা ভুল ঠিকানায় এসেছেন। এটা তো 8/3 নিকুঞ্জ 2। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। তাহলে যিনি কমপ্লেন করেছেন উনি বোধহয় নাম্বারটা ভুল দিয়েছেন। নাম্বার ঠিকই আছে, ডাকাতিও হয়েছে, তবে আমার সহযোগিতা ছাড়া ডাকাত ধরতে পারবেন না। ব্যাপারটা একান্তই গোপনীয়, তাই উনার সামনে বলা যাবে না। আবুল, যাও গাড়ি থেকে বসো। ম্যাডাম, দিস ইজ গাফলাটিস। এটা করতে হবে আপনাকে। আমি আসি। থানায় এভাবে ফোন না করলে তুমি এখানে আসতে না। বিয়ে শাদীর স্বপ্ন তোমার না থাকলেও আমার আছে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা আধুনিক জামানার আধুনিক ছেলে মেয়ে, আর মা হচ্ছেন আধুনিক ছেলে মেয়ের আধুনিক মা। মা, এ হচ্ছে মাধুরী, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। জানো মা, সারাক্ষণ শুধু কেস আর ক্রিমিনাল নিয়ে ব্যস্ত থাকে, আমাকে একদম সময় দেয় না। সামনে গেলে তো পুলিশ বিটে বলছি না হলাইব। ভাইয়া দাড়ি কাটার সময় কি মাকে এই যা ভাই সিং, এই সাদা সাদা মাখলে চিনতে পারবো না। এবার ঠিক আছে মনে হয়। দেরি করছিস কেন নদী? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। নাও খাও, আমার একটু দেরি হয়ে গেল। আপু, তোমার অবস্থা কেন? হ্যাঁ, ইয়ে মানে শেভ করতেছিলাম। কি? না না, গোসলের জন্য মাথায় পেস্ট মাখতেছিলাম। কি? না না, দাঁত ব্রাশ করে শ্যাম্পু মাখতেছিলাম। এই শোন, এ হচ্ছে মাধুরী, মানে তোর হবু ভাবি। ভালো ভালো, খুব ভালো, খুব আমার খুব খুশি লাগতেছে। ইয়ে মানে ইয়ে তোমার কথা কও, ইয়ে তোমার চলো চলো। এই যে সাহেব, চুপচাপ বসে না থেকে কিছু একটা ভাবেন। কি ভাববো? কি ভাববি মানে? কথায় কথায় তো খুব বড় বড় চাপা মারিস। আমি প্রেম রোগ বিশেষজ্ঞ, এবার কিছু একটা তেলেসমাতি দেখা। শালা ডাক্তার, ফর্মুলা সব শেষ। আহা, শেষ তো আবার নতুন করে তৈরি কর। আর সেই জন্য আমাকে কি করতে হবে তাই বল। পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি দোস্ত, কাছে আয়। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কি বলেন? সাগরের অবস্থা খুব খারাপ? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সাগরের? সাগর অ্যাক্সিডেন্ট করেছে, বোধহয় বাঁচবে না। ঔষধে ধরেছে। সাগর, সাগর রে, সাগর!
সাগর কেমন করে অ্যাক্সিডেন্ট করলা, কোথায় ব্যথা পাইছো? চশমা সারা শরীরে। নদী, আমি হয়তো আর বাঁচবো না নদী। না সাগর না, তোমার কিচ্ছু হইব না, আল্লাহর রহমতে সবার তোমায় আমার ভালোবাসায় তুমি ভালো হয়ে যাইবা। তুমি তুমি আগের মতো চলতে পারবা। কেন কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নদী? আমার যে অবস্থা, যদি বেঁচেও থাকি ল্যাংড়া লুলা হয়ে বেঁচে থাকতে হবে নদী। আর এই জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ? সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। অসহায় পঙ্গু হয়ে আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে নদী। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? তোমার সুখের সঙ্গী আমি হইতে পারি নাই, কিন্তু কিন্তু দুঃখের সঙ্গী আমি হইতে পারো। বড় দালান কোঠায় তোমারে রাখতে পারুম না ঠিকই, কিন্তু ভাঙা ঘরে